যাত্রাবাড়ি ঢাকা। হযরতকে কুরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نذير له ولا شبه له ولا شبيه له ولا مضارع له ولا مقارع له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وجاء في الحديث الشريف عن جابر رضي الله تعالى عنه قال: إن يوم الخندق نحفر فعرضت كدبة شديدة فجاءوا النبي صلى الله عليه وسلم فقالوا هذه كدبة فعرضت في الخندق فقال أنا نازل ولبثنا ثم قام وبطنه معصوب بحجر وقال ولبثنا 3 أيام لا نذوق ذواقا إلى آخر الحديث أو قام قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। চররাঘবপুর মধ্যপাড়া বাইতুল মামুর এই জামি মসজিদের উদ্যোগে উপস্থিত সম্মানিত সভাপতি ও ইসলাম প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত এবং হাদিসের একটি অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে তার প্রাসঙ্গিক আয়াত এবং তার পাশাপাশি হাদিস অর্থবোধক হাদিস, সেগুলো নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো মাঝে মাঝে আমি আপনাদেরকে কিছু জিজ্ঞেস করব, আপনারা কি কিছু বলবেন না? আপনারা যদি কিছু না বলেন তাহলে তো বাহিরের লোকজন মনে করবে যে এখানে কেউ নাই, এখানে যায় আমাদের কোনো লাভ হবে না। কি বলেন, ঠিক কিনা? তাহলে একটু আপনাদেরকেও কথা বলতে হবে। কি বলেন, ঠিক কিনা? রাজি আছেন তো? আমি আপনাদের সম্মুখে সূরাতুত তিনের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের 4 নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। এখানে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো ছোট, কোনো বৃদ্ধ কাউকে পার্থক্য করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির প্রশংসা করেছেন, আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম।
আমি বনি আদমকে সম্মানিত করেছি। প্রথম আয়াতে বলতেছেন আমি সুন্দর করে সৃষ্টি করেছি, এই দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছি, এখানেও তাকসিস করা হয় নাই, পুরা গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা করেছেন। কাফেরকে এখান থেকে বাদ করা হয় নাই, কোনো মুশরিককেও এখানে বাদ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখানে একটু পার্থক্য করা হয়েছে, তার কাজ সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে প্রেরণ করা হয়েছে। এখানে কাদেরকে বলা হয়েছে, এখানে একটু তাকসিস করা হয়েছে। এখানে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নবীর উম্মতকে কি করা হয়েছে, খায়রা উম্মাত, যে তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে কি করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। তাহলে এটা কাদেরকে বলা হয়েছে, এই উম্মতকে বলা হয়েছে। তাহলে এই উম্মতের আখিরি নবীর উম্মতের প্রশংসা করেছেন এই শেষের 4 নম্বর আয়াতের মধ্যে নবী এবং উম্মত দুটোটার কথাই বলা হয়েছে। তাহলে যেই কথাটা আমি বলতে চাচ্ছি, আমরা আখিরি নবীর উম্মত, বড় সম্মানিত উম্মত। এই সম্মানের মূল উৎস কে, সম্মানের মূল কারণ কে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সম্মানের উৎস কে, একটু বলতে, আমি তো বলছি মাঝে মাঝে আপনারা কিছু বলবেন, তাহলে তো বলছেন না, তাহলে তো কথা ঠিক থাকলো না। তাহলে সম্মানের উৎস কে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করেছেন। আর সেই আবেদন হযরত একটু আগেও বলেছেন, সেই আবেদন একজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তিনি কে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে তিনি, কে? আপনারা কিন্তু আপনাদের ওয়াদা পূরণ করতে পারছেন না। আমি তো বলতেছি, আপনারা তো বলেন না, মাঝে মাঝে একটু বলবেন। তাহলে কার দোয়া কবুল করেছেন, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, হে আল্লাহ আপনি আখিরি নবীর উম্মত হিসাবে আমাকে প্রেরণ করেন। আমাদের কত সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে এই আখিরি নবীর উম্মত হিসাবে আমাকে পাঠিয়েছেন, এই আখিরি নবীর উম্মত বানিয়েছেন। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এই উম্মতের হিসাবে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে যেই নবীর কারণে উম্মতের এত সম্মান, তাহলে নবীর সম্মান কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ এর 4 নম্বর আয়াতে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন হে নবী, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, আমি আপনার মানে জিকির, হ্যাঁ আমি জিকির মানে মর্যাদাকে কি করেছি, সমুন্নত করেছি। আমরা লক্ষ্য করে দেখি আমাদের বাপ দাদা যারা ইন্তিকাল করেছেন 1 বছর পূর্বে, আমরা মাঝে মাঝে তাদের কথা স্মরণ করি। যারা 5 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, আমরা তাদেরতে আরেকটু কম, আগে 1 বছরের জন্য কম না, তাদের আরেকটু কম স্মরণ করি। যারা 10 বছর পূর্বে ইন্তেকাল করেছেন তাদের কথা আরও কম। যারা 50 বছর 100 বছর পূর্বে ইন্তেকাল করেছেন তাদের কথা স্মরণ তো দূরের কথা, তাদের নামে যদি এলাকার মধ্যে পরিচয় জানতে চাওয়া হয়, তাদের পরিচয় দিতে পারবে কেউ? তাদের অস্তিত্ব পর্যন্ত এলাকার মধ্যে নাই, কেউ তাদের পরিচয় দিতে পারবে না। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন 5 বছর 10 বছর নয়, 20 বছর 50 বছর নয়, আজ থেকে 1400 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। কিন্তু যখন কোনো ব্যক্তি কোনো মজলিস বা এককভাবে আমার আপনার নবীর নাম উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে আমার নবীর শানে, আমার নবীর মর্যাদার সম্মানার্থে নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সম্মান কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, আমি আপনার শানকে সমুন্নত করেছি। এই মাগের অপারেটর কোথায়? হে নবী, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, কালিমার মধ্যে আমার আলোচনা হবে,
অর্থাৎ আমার আলোচনা যতদিন হবে হে নবী আপনার আলোচনা ততদিন হবে, আমার আলোচনা যেখানে হবে হে নবী আপনার আলোচনাও সেখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আলোচনা কালিমার মধ্যে হবে, আপনার আলোচনাও সেখানে হবে। কালিমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী কালিমার মধ্যে আমার আলোচনা হবে, সেখানে আপনারও আলোচনা হবে। হে নবী আযানের মধ্যে আমার আলোচনা হবে, নাম আছে না নাই? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে নবী আযানের মধ্যে আমার আলোচনা হবে, সেখানে আপনারও আলোচনা হবে। নামাজের মধ্যে আমার আলোচনা হবে, হে নবী সেখানে আপনারও আলোচনা হবে। নামাজের মধ্যে আমার নবী নাম আছে না নাই? তাশাহুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানের নাম এখানে সংযুক্ত করে দিয়েছেন। কবরের মধ্যে আমার আল্লাহর আলোচনা হবে, নবীর আলোচনা আছে না নাই? মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা, তোমার রবকে, তোমার দিনকে তোমার ইসলাম কি, এখানেও আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী কবরের মধ্যে আমার আলোচনা হবে, সেখানে আপনারও আলোচনা হবে। কঠিন হাসরের ময়দানে যখন পিতা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সেই কঠিন হাসরের ময়দানে মানুষ আপনার নাম জপবে, আমার নবীর নাম জপবে কিনা? হে নবী জান্নাতের মধ্যে সুখ শান্তি থাকা সত্ত্বেও মানুষ আমার স্মরণ করবে, সেখানেও আপনার স্মরণ করা হবে। তাহলে আমার নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জায়গায় বলে দিয়েছেন, হে নবী আমার আলোচনা যতদিন থাকবে আপনার আলোচনাও ততদিন থাকবে। আমার আলোচনা যেখানে হবে আপনার আলোচনাও সেখানে হবে। তাহলে আমি আপনাদের থেকে জানতে চাই, আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। তাহলে আমার নবীর মর্যাদাকে কে সমুন্নত করেছেন? এখন কোন কুলাঙ্গার যদি আমার সেই নবীর উঁচু মর্যাদার উপর আঘাত করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনার মালা পরিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, আবু লাহাব আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। ফ্রান্স আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সামনে ফ্রান্সকে জুতার মালা পরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে ভারতে এমন আওয়াজ শোনা গিয়েছিল, ইমানদার মুসলমান তার প্রতিবাদ করেছে। ও মুসলিম জাতি, শুধু ভারত নয়, বর্তমান সুপার পাওয়ার আমেরিকাও যদি আমার নবীর ইজ্জতের উপর আঘাত করতে চাই, ইমানদার মুসলমান ঘরে বসে থাকবে না, প্রতিবাদের রাজপথে নামে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমতের উদাহরণ দুনিয়া আমি আপনাদের সম্মুখে আনতে চাই। খন্দকের কঠিন পরিস্থিতিকে আমরা সম্মুখে আনতে পারি। বুখারী শরীফের 4101 এবং 2 নম্বর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ইয়াউমাল খান্দাকি নাহফিরু, আমরা খন্দকের ময়দানে কাজ করছিলাম, পরিখা খননের কাজ, দিনের পর দিন কাজ করে যাচ্ছিলাম। ফারাবাত কুদবাতুন শাদীদাতুন, একটা কঠিন বড় একটা পাথর সামনে প্রকাশিত হলো। যেই পাথরটা সাহাবায়ে কেরাম ভাঙতে পারছিলেন না, সেটা কিছুতেই সরানো যাচ্ছিল না। সকল সাহাবায়ে কেরাম ফাজাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বলেন, হে রাসূলুল্লাহ এই বিশাল বড় এক পাথর সেখানে প্রকাশিত হয়েছে, কিছুতেই তা সরানো যাচ্ছে না।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা আনা নাজিলুন, আমি সেখানে উপস্থিত ছিলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। সুম্মা কামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। ওয়াবাদনুহু মাসুবুন বিহাজারিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে একটা পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ কি ছিল? ওয়ালা বিসনা সালাসাতা ইয়ামিন, 3 দিন যাবত আমরা অবস্থান করছি। লা নাযুকু যাওয়াকান, কোনো খাবার তো দূরের কথা, পানি খাবার কিছুই আমরা খাই নাই। 3 দিন যাবত যদি মাটি কাটার একটা মানুষ কাজ করে তাহলে তার অবস্থা কি হয় আপনারা নিজেই হয়তো বুঝতে পারবেন যারা শ্রমিক আছেন। 3 দিন যাবত কাজ করছি, কোনো খাবার পানি কিছুই নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে একটি পাথর বাঁধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অবস্থা দেখে আমি অস্থির হয়ে গেলাম, আমি নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাড়িতে যাওয়ার জন্য একটু পারমিশন দেন, বাড়িতে যাওয়ার জন্য আমাকে একটু অনুমতি দেন। আমি বাড়িতে যা বিবিকে বললাম, বিবি সাহেব ঘরে কোনো খাবার আসেনি। বিবি সাহেব খাবারের একটি পুতলি বের করে দিলেন, তার মধ্যে 100 পরিমাণ খাবার ছিল, 100 পরিমাণ আটা, জবও বলা যায় 100 পরিমাণ জব, যা যদি ভালো করে খাই 5 থেকে 6 জন মানুষ, ধরে নেই 10 জন মানুষই খেতে পারবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরে একটা ছোট একটি বকরির বাচ্চা ছিল, সেটাকে জবাই দিলাম। জবাই দিয়ে গোশত টুকরা টুকরা করে চুলার ভিতর রেখে আমি স্ত্রীকে বললাম, বিবি সাহেব তুমি রুটি বানানোর ব্যবস্থা নেও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা প্রস্তুতি নেই। মায়ের সাউন্ডটা একটু থাকলে দেন, যে আমি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতটা দিয়ে আসি। এবার জাবেরের স্ত্রী বলেন, স্বামী হে, আল্লাহর রাসূলকে যা দাওয়াতটা যেন গোপনে করে দিবেন, কারণ খন্দকের ময়দানে অনেক মানুষ কাজ করছে, সকলে যদি আমার বাড়িতে আসে সবার মেহমানদারি করা আমার পক্ষে সম্ভব নয়। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের ময়দানে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কানে কানে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য খাবারের ব্যবস্থা করেছি, আপনি চলুন এবং 2-1 জন সাহাবায়ে কেরামকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের খাবারের পরিমাণ কি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 100 খাবার, 100 পরিমাণ আটা আর একটা বকরির বাচ্চা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলে খন্দকের ময়দানে ঘোষণা করে দিলেন, হে খন্দকবাসী, জাফর তোমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো জাফরের বাড়িতে। জাফর তো এই কথা শুনে মাথায় হাত, 5 থেকে 7 জন মানুষের খাবারেই এত হাজার মানুষ সেখানে কাজ করছে, সবার খাবারের ব্যবস্থা কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাফর চুলা থেকে গোশতের পাতিল নামাবে না, আমি আসার আগ পর্যন্ত রুটি যেন না বানাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দৌড় দিলেন, যা বলেন, বিবি কাজ তো একটা হয়ে গিয়েছে। বললেন, কি হয়েছে? সকল সাহাবায়ে কেরামকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। হযরত জাবেরের স্ত্রী কি একটা উত্তর দিলেন, আমাদের মহিলাদের উত্তর যেরকম এরকমই একটা উত্তর দিলেন, কিন্তু তারটা একটু ভিন্ন ছিল। আমাদের মহিলারা আপনি বাজারে যাইতে বলবেন, আমার জন্য এটা নিয়ে আসেন, আপনি যদি সেটা না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার খবর আছে। সে বলবে কি, আমারটা যে বলেছি এই জন্য আজকে তোমার মনে নাই, যদি না আনতে পারো, অথবা অন্যটা নিয়ে আসলেন, তাহলে সে কি বলবে, তোমার বাজার এরকমই, আজকে যে বলছি আমি এটা আনতে, আনার মনে নাই। জাবরের স্ত্রী ঠিক এমন একটি উত্তর দিলেন, হাদিসের মধ্যে আছে, কলাত বিকা বিকা, তোমার দ্বারা তো এমনই হতে পারে, তুমি তো এমন কাজই করো, কিন্তু জাফরের স্ত্রীর ঈমান কেমন আছে সেটাও কিন্তু দেখার বিষয়। জাফরের স্ত্রী বললেন, স্বামী হে, আল্লাহর নবী কি আরো কিছু বলেছে কিনা? এবার জাফর বলেন, হ্যাঁ, স্ত্রী আরেকটি কথা বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাফর আমি না আসা পর্যন্ত সে চুলা থেকে যেন গোশতের পাতিল না নামানো হয়, আমি আসার আগ পর্যন্ত কি করবো না, রুটি যেন না বানানো হয়। এবার স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী যখন এই কথা বলেছেন আমার আর টেনশন নাই, আল্লাহর নবী সেই সমাধান করবেন। ইমাম দেখেন কেমন, এটা কিন্তু আপনার স্ত্রী বলবে না, এটা কিন্তু বলবে না, তার ইমান পাকাপোক্ত ছিল। এবার এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মুবারক ওই গোশতের পাতিলে লাগিয়ে দিলেন, বরকতের দোয়া করলেন। আমি কিন্তু আয়াত পড়েছি কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ঘটনাটাও কিন্তু এদিকে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মুবারক সেই গোশতের পাতিলে দিয়ে বরকতের দোয়া করে দিলেন, আর একটু থুতু মুবারক ওই যে খামিরের ভিতর ছিল ওই খামিরের ভিতর লাগায় দোয়া করে দিয়ে বললেন, আরেকজন রুটিওয়ালাকে ডাক দাও, তোমরা 2-3 জন রুটি বানানো শুরু করে দাও। আর সাহাবাই কেরামকে বললেন, তোমরা খাওয়া শুরু করে দাও। এদিকে রুটি বানানোর কাজ শুরু হয়ে গেল, সাহাবাই কেরামের খাওয়া শুরু হয়ে গেল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলি, খন্দকের ময়দানে 1000 সাহাবাই কেরাম ছিল, যেই খাবার 5 থেকে 7 জন মানুষ খাইতে পারে। আল্লাহর কসম করে বলি, খন্দকের 1000 সাহাবাই কেরাম সেই খাবার খাওয়ার পরও যেই পরিমাণ খাবার শুরুতে ছিল, ঠিক সেই পরিমাণ খাবারই তখন রয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 4152-53-54 নম্বর হাদিসে বলেন, হুদাইবিয়ার ঠিক এমন একটি হুদাইবিয়ার সময় এমন একটি পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম সম্মুখীন হয়, সাহাবাই কেরামের কাছে কোনো পানি নেই। সকল সাহাবাই কেরাম পিপাসার্ত, পানি খাওয়ার মতো কোনো পানি নেই। এদিকে নামাজের সময় শুরু হয়ে গিয়েছে, ওযু করার মতো কোনো পানি নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মাত্র একটি পানির পাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, সাহাবাই কেরামের সম্মুখে সাহাবাই কেরামের দিকে অগ্রসর হলেন। এদিকে সাহাবাই কেরামের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবাই কেরাম, কি হয়েছে, এরকম হট্টগোল শুরু হয়ে গেল কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গিয়েছে, আমাদের মধ্যে ওযু করার মতো কোনো পানি নেই, খাওয়ার মতো কোনো পানি নেই। আপনার সামনে যে পানির পাত্রটা আছে সে ছাড়া আর কোনো পানি নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন, ঠিক আছে, পানির পাত্রটা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন পানির পাত্রটার উপরে এভাবে হাত রাখলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরাম বলেন, ঝর্ণা থেকে পানি যেভাবে প্রবাহিত হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে এভাবে হাত রাখার সঙ্গে সঙ্গে প্রতিটা আঙ্গুল দিয়ে ঝর্ণার নেই পানি পড়া শুরু করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1000 সাহাবায়ে কেরাম মতান্তরে 1400 থেকে 1500 সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। সকল সাহাবায়ে কেরাম পানি পান করে তৃপ্ত হলেন। যার যার কাছে যেই পানির পাত্র ছিল সকলে পানি ভরলেন, প্রত্যেকেই ওযু করেন। ওযু করার পরও আমার আপনার নবীর হাত দিয়ে সেই পূর্বের নেই পানি পড়তেছিল। বলুন না সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। প্রিয় উপস্থিতি, আমরা কোন নবীর উম্মত আমাদেরকে জানতে হবে। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর আগমনে বাতিলের রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল, প্রাচীর ভেঙে ইট খসে পড়েছিল। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর আগমনে অগ্নি পূজকদের 1000 বছরের আগুন মুহূর্তের মধ্যে নিভে গিয়েছিল। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর পরশে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জ্বলন্ত সূর্যকে আটকে দেওয়া হয়েছিল। আমরা তো সেই নবীর উম্মত যেই নবী বাতিল সমাজ ভেঙে ইসলামী সমাজ কায়েম করেছিল। সেই নবীর
অনুসরণ ব্যতীত কোন সমাজ বা রাষ্ট্র আল্লাহর কসম কখনো শান্তি আসবে না, শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, একটি দাওয়াত পৌঁছে দিতে চাই, নতুন একটি দাওয়াত পৌঁছে দিতে চাই। যারা ইমাম সাহেব উপস্থিত আছেন, যাদের কাছে এই দাওয়াত পৌঁছেছে, মাশাআল্লাহ আপনারা পৌঁছে দিবেন। আমার দেশে নতুন একটি ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, সেটা হলো হিন্দুবাদী ষড়যন্ত্র। হিন্দুবাদিত্ব অর্থাৎ প্রেমের ফাঁদ যেটাকে বলে। অমুসলিমরা মুসলমানদের সাথে এখানে যারা উপস্থিত আছেন, মেয়েদের গার্জেন যারা উপস্থিত আছেন, আমার মাগের আওয়াজ যে পর্যন্ত শোনা যাচ্ছে, বিশেষ করে যেই সকল মেয়েরা ফেসবুক ইন্টারনেট ব্যবহার করেন, কিছু হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেম করছে। সে বলে, আমি তোমার ধর্মকে পছন্দ করি, তোমার ধর্ম আমার ভালো লাগে, তোমার নবীকে অনুসরণ করতে আমার ভালো লাগে, আমি তোমার ধর্ম ইসলামকে গ্রহণ করতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই ইত্যাদি কথা বলে আমার দেশের মুসলিম মেয়েদেরকে তারা নিজেদের দিকে আকৃষ্ট করতে চাই। তাদেরকে ফাঁসে তাদের মান সম্মানকে লুণ্ঠন করে উধাও হয়ে যায়। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 120 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইহুদি খ্রিস্টানরা কিছুতেই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মকে অনুসরণ করবেন। ও মুসলিম জাতি, ও মুসলিম নারী, পরিষ্কার শুনে রাখো, তারা তোমাকে জীবন সঙ্গী হিসেবে চাই না, তারা তোমার ইজ্জতকে লুণ্ঠন করতে চাই, তারা তোমার নবীর ধর্মকে অনুসরণ করতে চাই না, তারা তোমার ইমানকে অপসারণ করতে চাই। এই সকল হিন্দুবাদিত্ব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য একমাত্র পদ্ধতি হলো প্রতিটি পরিবারে আল্লাহর কোরআনী বিধান, পর্দার বিধানকে বাস্তবায়ন করতে হবে, আমার নবীর সুন্নাত আর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় সম্মানিত সুধী, বলতেছিলাম অনুসরণ কাকে বলে, আমরা কোন নবীর উম্মত। এই নবীর অনুসরণ ব্যতীত কোনো সমাজ, কোনো পরিবার, কোনো রাষ্ট্র কখনো শান্তি আনতে পারবে না। একটি মাত্র দৃষ্টান্ত দিচ্ছি। 19 হিজরির ঘটনা। 19 হিজরির ঘটনা। 19 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি একটি সৈন্যদল রোমের উদ্দেশ্যে পাঠান। সেখানে আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনকার সেখানের বাদশা ছিলেন রোম সম্রাট কাইসার। তার নিকট মুসলমান সৈন্যদের সকল সিদকুল ঈমান, ঈমানের সততা, আকীদার দৃঢ় বিশ্বাস, আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া ইত্যাদি গুণাবলী ওই বাদশার নিকট পৌঁছেছিল। তিনি যাচাই পূর্বক তার সৈন্যবাহিনীকে আদেশ করলেন, মুসলিম কিছু সৈন্যকে জীবন্ত আমার কাছে ধরে নিয়ে আসো। বাদশার আদেশ পালনের জন্য মুসলমান বাদশার সৈন্যবাহিনী বেরিয়ে গেলেন। এদিকে আল্লাহর ইচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ কিছু মুসলমান তাদের হাতে বন্দী হয়। তাদেরকে নিয়ে বাদশার সম্মুখে উপস্থিত করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সম্মুখের দিকে অগ্রসর হলেন, সামনে বাড়িয়ে দিলেন। বাদশা রোম সম্রাট কাইসার দীর্ঘক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকিয়ে রইলেন। তাকিয়ে থেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তোমাকে একটা প্রস্তাব করতে চাই। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি সে প্রস্তাব? বললেন, তুমি যদি তোমার ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে মুক্তি করে দেব, তোমাকে যথার্থ সম্মান পেশ করা হবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা কি জবাব দেয়? বললেন, হ্যাঁ বাদশাহ, আপনার প্রস্তাব গ্রহণ করা থেকে 1000 বার মৃত্যুবরণ করা আমার কাছে প্রিয়। অর্থাৎ 1000 বার মৃত্যুবরণ করতে পারি, তবে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারি না। এবার বাদশাহ বললেন, তোমাকে তো মনে হচ্ছে খুব সাহসী ব্যক্তি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে আমার সিংহাসনের, আমার রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দিব। এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও বাদশাহ,
আপনার রাজত্বের অর্ধেক কেন, আপনার গোটা রাজত্ব, গোটা আরবের রাজত্ব যদি আমার নামে লিখে দেওয়া হয়, খোদার কসম আল্লাহর নবীর ধর্মকে, মুহাম্মাদের ধর্ম থেকে এক বিন্দু পরিমাণ আমি সরে যেতে পারবো না। বাদশা বললেন তোমাকে হত্যা করে দিব। তাহলে আল্লাহর নবী সাহাবী বললেন করতে পারেন, আমার পরোয়া নাই, আপনার যা ইচ্ছা করতে পারেন। বাদশা বললেন একে শুলিতে চড়াও, হাত পা বেঁধে শুলিতে চড়াও, হাত পা বেঁধে তীর নিক্ষেপ করলেন হাতে, হাতের ভিতর তীর নিক্ষেপ করলেন। এদিকে প্রস্তাব করলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে কিনা, বলল না গ্রহণ করব না। পায়ে তীর নিক্ষেপ করলো, এভাবে কয়েকদিন রেখে দেওয়া হলো, দেখলো যে না কাম হবে না। এবার বাদশা সৈন্যদেরকে আদেশ করলেন বড় ডেক নিয়ে আসো, ডেকের ভিতর তেল দিয়ে আগুন জ্বালাও, আগুন যখন তেল উত্তপ্ত গরম হবে, যখন টকবক করতে থাকবে, তেলের ভিতরে এদেরকে ভাজি করে ফেলাও। দুইজন মুসলমানকে বিশাল বড় ডেক আনা হলো, ডেকের ভিতর তেল দিয়ে তেল গরম করলে কি অবস্থা হয়, দুইজন মুসলমানকে সেখানে তার সামনে উপস্থিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর সামনে দুইজন মুসলমানকে সেখানে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে গোশত থেকে হাড্ডি আলাদা হয়ে গেল। ওই গরম তেলের ভিতর ছাড়ার সঙ্গে সঙ্গে এবার সৈন্যবার বাদশার সৈন্যরা আব্দুল্লাহকে ধরে আনার জন্য যাচ্ছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়ছিলেন, গাল বেয়ে বেয়ে অশ্রু পড়ছিলেন। এই সংবাদ বাদশার কাছে দিলেন। হে বাদশা, এই লোক তো কান্না করছে। বললেন ঠিক আছে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসলো। বললেন মনে হয় তোমার ভুল বুঝতে পেরেছ, মনে হয় তুমি আমার ধর্ম গ্রহণ করবে, মনে হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এবার রুম সম্রাটকে কি বললো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী বললেন ও রুম সম্রাট কাইসার, তুমি ভাবছো আমার মৃত্যুবরণ হবে দেখে আমি কান্না করছি? আমি তো এই জন্য কান্না করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন কেন দিল? আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের পশম পরিমাণ কেন জীবন দিল না? আজ আমি এই ডেকের ভিতর আমার প্রত্যেকটা জীবন আমি আল্লাহর নামে উৎসর্গ করে দিতাম, আমার জীবন এখানে মরে যাবে, এই জন্য আমি কান্না করছি না। আমি তো কান্না করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরে পশম পরিমাণ জীবন কেন দিল না? আজ প্রত্যেকটা জীবন আমি এই ডেকের ভিতর আল্লাহর নামে উৎসর্গ করে দিতাম। এই জবাব শুনে রোম সম্রাট কাইসার হতভম্ব হয়ে গেল। ডাক দিয়ে বলেন হে আল্লাহর নবীর সাহাবী, তুমি যদি আমার মাথায় একটা চুমু দাও তোমাকে আমি মুক্ত করে দেব। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন বাদশা, আমাকে একা মুক্তি দিলে হবে না, আপনি যদি কি করেন আমার সকল মুসলমানদের সহ যদি মুক্তি দেন তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি আছি। এবার বাদশা বললেন ঠিক আছে, আমি তোমার প্রস্তাব কবুল করব, সবাইকে ছেড়ে দেব। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী মনে মনে বলেন আল্লাহর নবী আল্লাহর শত্রু থেকে যদি আমাকে মুক্তি দিয়ে দেই, সকল মুসলমানদেরকে যদি মুক্তি করে নিয়ে যেতে পারি তাহলে তাকে একটি চুমু দিতে কোনো সমস্যা নেই। এই কথা ভেবে আল্লাহর নবীর সাহাবী সামনের দিকে অগ্রসর হয়ে যায়। ধীরে ধীরে বাদশার মাথায় একটু চুমু দেয়। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সকল সাহাবীদেরকে মুক্তি দিয়ে দেয়। এদিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমানদের কমান্ডার, সকল মুসলমানদেরকে মুক্তি নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারিত ঘটনা বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর এই সিদ্ধান্তকে এত পছন্দ হয়, তিনি একবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার দিকে তাকাই, আর একবার বন্দী মুসলমান নবগঠিত মুক্ত মুসলমানের দিকে চেহারার দিকে তাকাইয়া বলেন সকল মুসলমানের কর্তব্য হলো আব্দুল্লাহর মাথায় চুমা খাওয়া, তাই আমি সর্বপ্রথম সেই ব্যক্তি হলাম যিনি তার মাথায় চুমু দিলাম। সকল সাহাবায়ে কেরাম তার মাথায় চুমু দেয়। যে কথা বলতে যাচ্ছি প্রিয় ভাইরা আমার, আমি আপনিও কিন্তু সেই নবীর উম্মত, আমি আপনিও কিন্তু নবীর আখিরি নবীর উম্মত বলে দাবি করি।
আমার গায়ে কিন্তু পাঞ্জাবি নেই, অনেকে এসেছেন মাথায় কিন্তু টুপি নেই। 40 বছর 50 বছর বয়স হয়ে গিয়েছে, আমার আপনার নবীর দাড়ি কিন্তু মুখে এখনো নেই। আজ রাতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে, কঠিন বিভীষিকাময় হাসরের ময়দানে কিভাবে আখির নবীর উম্মত বলে পরিচয় দিব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকল বলেন আমিন। নবীর অনুসরণ করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আমরা কোন নবীর উম্মত? আরো জোরে কোন নবীর উম্মত? আখির নবীর উম্মত। সম্মান কম না বেশি? আরো জোরে সম্মান কম না বেশি? উপস্থিতি, যেই নবীর আগমনকে স্বাগত জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে ফিলের ঘটনাকে মুজিজা হিসেবে স্থাপন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে ফিলের ঘটনার 50 দিন পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমরা সূরা ফিল মুখস্থ জানি কিনা? আলাম তারা কাইফা ফালা, কে কে জানি? একটু হাত তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, যারা জানি না সকলকে মুখস্থ করা তৌফিক দান করুন। আমরা শুধু সূরাটাই মুখস্থ জানি, সূরার প্রেক্ষাপট আমরা কেউ জানি না। বাদশা আব্রাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা আমি বলতে চাচ্ছি, বাদশা আব্রাহা তিনি একটি গির্জা নির্মাণ করেন স্বর্ণরূপা দিয়ে। ইয়ামানের রাজধানী সনাআতে একটি গির্জা নির্মাণ করেন। গির্জা নির্মাণ করে বাদশাহ নাজাশির নিকট পত্র প্রেরণ করেন, হে বাদশাহ, আপনার জন্য একটি ঘর নির্মাণ করেছি, একটি গির্জা নির্মাণ করেছি। ইতিপূর্বে কোন রাজা বাদশাহ এমন গির্জা নির্মাণ করে নাই। ও বাদশাহ, এখানে আমি ক্ষান্ত নই। আমার উদ্দেশ্য হলো কাবা শরীফের হাজীদেরকে এই ঘরে তওয়াফ করাবো। অর্থাৎ উদ্দেশ্য হলো এখন থেকে আর কাবাঘর তওয়াফ করবে না, এখন থেকে এই ঘরে তওয়াফ করবে। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন কিনানা গোত্রের এক লোক, এই ব্যক্তি এই কথা শুনে সহ্য করতে পারলো না। যেই কাবাঘর আল্লাহর ঘর, সেখানে তওয়াফ করবে, সেখানে ছেড়ে কেন ওই গির্জায় তওয়াফ করবে? সে ওই আরব থেকে ইয়ামানে চলে এসে ওই ঘরের ভিতর ঢুকলো। ঘরে ঢুকে কি করছে জানেন? কি করেছে? আমরা বাথরুমে যাই কি করি? সে পায়খানা করেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, ওইটা ইমানদার, ওই যুগের ইমানদার। তার পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম। তো উপস্থিতি যা বলতে চাচ্ছিলাম, সে পায়খানা করেছে, করে এখানে ক্ষান্ত হয় নাই, পুরা ওই গির্জা সহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সকালবেলা বাদশার নিকট এই সংবাদ পৌঁছানো হলো। বাদশা তো অগ্নিশর্মা রাগে, আমার এই কাঙ্ক্ষিত গির্জার মধ্যে কেমন করেছে, আজকাল আমি কি করব? ওই কাবাকে পুরিশাপ করে দিব, কাবাকে ধ্বংস করে দিব। 60,000 সৈন্যবাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে বাদশা আব্রাহা সেদিকে রওনা দিয়েছেন। এদিকে মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা পর্যন্ত সে ভয়ে কাঁপতেছে। বাদশা এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসছে, তাদের মোকাবেলা করার আরবদের শক্তি নেই, কুরাইশ বাহিনীর শক্তি নেই। সকলে যার যার বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ের গিরিপথে গিয়ে বাদশা তার অসৎ উদ্দেশ্যে হাসিল করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। বাদশা তো জানে না সেটা কার ঘর, কিন্তু বাদশা যেই সকল হস্তি বাহিনীর ঘটনা বলে, কিন্তু তার হাতিরা তো জানে আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে যে নিষেধাজ্ঞা আছে সেটা হাতিরা জানে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সে আযাব
প্রত্যেক হাতি সামনের দিকে অগ্রসর হতে চাই না। বাদশা হাজারো নিক্ষেপ করে আঘাত করে হাতির সামনের দিকে অগ্রসর হয় না। যখন এমনের দিকে ফিরে দেই তখন হাতি সঙ্গে সঙ্গে এদিকে ফিরে সামনের দিকে যেতে চাই না। বাদশা তবু পিরাপিরির দিকে সেদিকেই যেতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাকে বিস্তারিতভাবে সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন। আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছেন সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে আপনার রব কি আচরণ করেছে? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের কৌশল অসৎ উদ্দেশ্যকে তিনি ব্যর্থ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের কাছে যাকে যাকে আবাবিল পাখি প্রেরণ করেছেন। সকল আরববাসী মক্কাবাসী মক্কা খালি করে দিলেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাখি প্রেরণ করলেন। তাফসীরের মধ্যে লেখেন প্রত্যেকটি পাখির মধ্যে 3টি করে পাথর ছিল। একটি ছিল পাখির ঠোঁটে আর 2টি ছিল 2 পায়ে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। প্রত্যেক পাখি সেই পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল আব্রাহা বাদশার সৈন্যদের উপর। যেই সৈন্যের উপর একটা মাত্র ছোট্ট পাথরের কণা পড়ে সে মাটির সাথে একদম ধূলিসাৎ হয়ে যায়। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। পাখি পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজালাহুম কাসফিন মাকুল। যেন তিনি তাদেরকে কর্তৃত ভুসির নেই করে ফেললেন। বাদশা আব্রাহার প্রত্যেকটা সৈন্যের উপর সেই সকল আল্লাহর প্রেরিত পাখিগুলো তাদের উপরে কি করলেন? প্রেরণ করলেন, ওই পাথরগুলো নিক্ষেপ করলেন। বাদশা আব্রাহার 60,000 সৈন্যবাহিনী সবগুলোকে মাটির সাথে ধূলিসাৎ করে দিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত করা। আর বাদশার উদ্দেশ্য ছিল সেই কাবাগরের ইবাদত থেকে বাধা দেওয়া। আল্লাহর উদ্দেশ্যের উপর কি করেছেন? সে বাধা দিয়েছেন, হাত তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউনের উদ্দেশ্য ছিল মানুষকে, বনি ইসরাইলকে আল্লাহর ইবাদত থেকে বাধা দেওয়া। আল্লাহর উদ্দেশ্য ছিল মানুষ আল্লাহর ইবাদত করবে। আল্লাহর উদ্দেশ্যের উপর হাত বাড়িয়েছেন। আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন। আবু জাহেল আল্লাহর ইবাদত থেকে মানুষকে বাধা দিত। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছেন। তাই এখনো যদি কোন আবু জাহেল, কোন ফিরআউন যদি তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখনো ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত সুধী, যেটা বলতে যাচ্ছি, করোনার সময় অফিস আদালত সহ কলেজ ভার্সিটি এমনকি মাদ্রাসা তৈরি বন্ধ ছিল, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কি বন্ধ ছিল নাকি একটু জানতে চাই? বন্ধ হয় নাই। মুসল্লি কমেছে না বেড়েছে? মুসল্লি বেড়েছে। সুতরাং আল্লাহর ইবাদতের মধ্যে কোন ব্যক্তি, কোন শক্তির ক্ষমতা নাই সেখানে বাধা দেওয়ার। বাদশা আব্রাহা কেন? বাদশা আব্রাহার মতো কোটি কোটি বাদশাও যদি তৈরি হয়, আল্লাহর ইবাদতের মধ্যে বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর অনুসরণ করার তৌফিক দান করুন। নবীর সম্মানের 2টা দিক। 1 নম্বর দিক হলো দুনিয়ার দিক, 2 নম্বর হলো আখিরাতের দিক। আমি দুনিয়ার দিকটা কিছু বলেছি, সবগুলাই বলার সুযোগ হয় নাই। আখিরাতেরটা পূর্ণই রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমার নিজের উপর আমল করার তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। পড়াশোনার শেষ লগ্নে আছি, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আর অনেক কিছু বলার আছে, সেগুলো বলতে পারবো না। সেগুলো বলার উদ্দেশ্য আমার নেই। সেগুলো বলতে গেলে হয়তো আমার ভাষা হারিয়ে ফেলব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।